রাধে রাধে, সবাইকে শুভ বিজয়া। দুর্গাপুজোর পরে গোপুসোনার চ্যানেলে প্রথম ভিডিও দেখে বুঝতে পারছো, দুর্গাপুজোর পরেই আমাদের বাঙালির লক্ষ্মী পুজো, তার সঙ্গে শরৎ পূর্ণিমা, দুটোই একসাথে। সেই দিনকে প্রভুদেরকে সাদা পোশাক পরাতে হয়। পুরো সাদা পোশাক তো ছিল না, আমাদের বাঙালির যে লাল সাদা পোশাক হয় সেইভাবেই আমি সবাইকে সাজিয়ে দিয়েছিলাম। গোপুসোনা, মোহন সোনা, রাধিকা, এদিকে কৃষ্ণপ্রিয়া, কুঞ্জবিহারী, প্রত্যেকেই লাল সাদা পোশাকে আমি সাজিয়ে তুলেছিলাম। কারণ আমাদের লক্ষ্মী পুজোতেও সাদা লাল পোশাক পরানো হয়, আর শরৎ পূর্ণিমাতেও সাদা পোশাক পরাতে হয়। ওই জন্য দুটো মিলিয়ে সাদা লালটাই আমার মনে হয়েছিল ওদের ভালো লাগবে। সুন্দর করে শোলার কদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আমার রাধা গোবিন্দের জায়গাটাও। দরজার মাথায় যেমন আমরা কোজাগরি পুজোয় লাগাই সেইগুলোই লাগিয়েছিলাম। আলপনা দেওয়াতে তেমন পটু আমি নই, কাঁচা হাতে যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। কেন সেদিন তো আমাদের ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো ছিল, তাই আলপনা আমাদের দিতেই হয়। খড়িমাটি দিয়ে আলপনা দিয়েছিলাম, চালের বাটা দিয়ে দেওয়া হয়নি। তারপরে সন্ধ্যাবেলা সুন্দরভাবে আমার লক্ষ্মীনারায়ণকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর সব কিছু প্রায় কেনা জিনিসই ছিল, গোটা ফল, মিষ্টি, রাবড়ি, পান, এই সমস্ত কিছু দিয়ে পুজো শেষ করেছিলাম। আর যেহেতু শরৎ পূর্ণিমার দিন আমার রাধিকা সুন্দরী মিষ্টি পানের ভোগ পেতে খুব ভালোবাসেন, তাই মিষ্টি পানের ভোগেরও ব্যবস্থা করেছিলাম। নিজেদের সামর্থ্য মতো এবং সাধ্য মতো রাধা গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে তার পুজোর ব্যবস্থা করেছি। জানি না কতটা কি করতে পেরেছি, তোমরা ছোট ছোট শর্টগুলো তো দেখেছো। এখানে এবার বড় ভিডিওতেও সবাইকে দর্শন করো এবং প্রত্যেকের চরণে কোটি কোটি প্রণাম জানিও। রাধা গোবিন্দ তোমাদের মনের আশা পূর্ণ করুক, তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আর লক্ষ্মী পুজোর ভোগ বলতে সেটা হয়েছিল গোপুর কাছে, মানে দিদুনের বাড়িতে। এখানে শ্যামা চালের খিচুড়ি ছিল, ভাজা ছিল, ছানা ছিল, পায়েস ছিল, লুচি ভোগ হয়েছিল রাতে। এগুলো সমস্তই হয়েছিল গোপুর দিদুন করেছিল, তাই গোপুসোনার কাছেই ভোগের ভিডিওগুলো তোমরা পেতে পারবে। আর এখানে যা কিছু সমস্ত কিছু দোকান থেকে আনানো। তোমরা দেখে জানিও গোপুসোনাকেও কেমন লাগছে। অনেক দিন পরে গোপুসোনার একটা বড় ভিডিও তোমাদের সামনে এলো। সন্ধ্যাবেলা সুন্দরভাবে পুজো শেষ করে আরতি করে নিলাম। আর তার পরের দিন থেকেই তো দামোদর মাসেরও শুরু। প্রত্যেক দিন দীপদান করতে হবে আমাদেরকে। ঘিয়ের প্রদীপ করে তাতে তুলসী কাঠি দিয়ে আর একটু কর্পূর দিয়ে অবশ্যই আমরা গোবিন্দর চরণে সেই দীপ নিবেদন করব। তাই পরের দিনের ভিডিওর কিছু ক্লিপিংও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এইভাবেই এখন দীপদান চলবে 1 মাস, মানে এই কোজাগরি পূর্ণিমার পরের দিন থেকে রাস পূর্ণিমা পর্যন্ত। আশা করি তোমরা সবাই দীপদানের নিয়মাবলী জানো। এবং এই হচ্ছে আমার দামোদর দেব। আগের বছর আমি দামোদর দেবকে এনেছিলাম, তার কাছেই আমি এখন দীপদান করি। তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গোবিন্দর সেবা করতে থাকো। আর সবাই মিলে একবার বলো রাধে রাধে, আর দর্শন করে নাও সকল সোনাদের আরও একবার। আশা করি সবাই তোমাদেরকে খুব ভালো রাখবে এবং তোমাদের জীবন আলোকিত হয়ে উঠুক, সুন্দর হোক, আনন্দময় হোক, এই কামনাই করি। টাটা, দেখা হবে খুব শিগগিরই। রাধে রাধে।